नमस्कार बंधुरा, आज आमी आलोचना करब फसफरिक एसिड निये। एटी एकटी भीषण गुरुत्वपूर्ण एकटी ओषुध। आमादेर चिकित्सा जीवनेर साफल्येर आरेकटी चाबिकाठी हच्छे फसफरिक एसिड। एटा यदि आमरा प्रपार ओয়েতে व्यवहार करते पारी तबे आमादेर साफल्य आसे खूब सहजेई। आमरा जानी प्रत्येक एसिड ग्रुप एवं कैली ग्रुप मूल सिमटम्स ही होच्छे दुर्बलता। फसफरिक एसिडेও सेई रकमई दुर्बलता आछे। तबे फसफरिक एसिडेर कन्स्टिटिউশনটা प्रथमे आमरा एकटू जाचाई करे नेब। एদের कन्स्टिटिউশন अनेकटाई फसफरास, টিউবারকুলিনাম, ন্যাট্রামিউর এদের মতোই। তবে আমরা যদি অবজার্ভ করি তখন কিন্তু আমরা দেখতে পাবো ফসফরিক অ্যাসিডের পেশেন্টরা ভীষণ উদাসীন, চেম্বারে এসে চুপচাপ বসে থাকছে, কারোর সাথে কোনো কথাই বলছে না এবং তাদের ফেস থাকে একদম ফ্যাকাশে, চোখের চারপাশে ডার্ক সার্কেল থাকে। এরা ফসফরাস, টিউবারকুলিনাম, ন্যাট্রামিউরের মতোই লম্বা এবং স্লিম। नेक्स्ट आसबो मेंटल सिमटम्स। कारण फसफरिक एसिडेर प्रथमे मेंटल सिमटम्स निये आमि आलोचना करछि एई कारणे फसफरिक एसिडेर मूल समस्याई हच्छे साइकोसोमैटिक। प्रथमे आसे तार मानसिक समस्या, सेई मानसिक समस्या थेके धीरे धीरे आसे तार शारीरिक विभिन्न समस्या। एদের मानसिक समस्यार मूल कारणई हच्छे लस, जेमन एদের बिजनेसे लस, एদের भाइटाल फ्लुइड लस, मेमोरि लस एवं रिलेटिव्स बा पेरेंट्स लस। ताछाड़ाओ आछे एकटी बड़ो कारण, सेटा हच्छे तार डिसঅ্যাপয়েন্টেড लाभ, तार भालोबासाओ हारिये जाए। एछाड़ाओ होम सिकनेस, जखन कोनो स्टुडेंट तार बाड़ी छेड़े नतून हस्टेले जाच्छे, तार नतून एनभायरनमेंट, से बाबा माके छेड़े तार चेना परिवेश छेड़े नतून परिवेशे जाच्छे, तखन किन्तु से सेई परिवेशेर साथे एडजास्ट करते पारे ना। सेक्षेत्रे फसफरिक एसिड भीषण गुरुत्वपूर्ण एकटी मेडिसिन। এই হোম সিকনেস কিন্তু আবার আছে ক্যাপসিকামেও। এরা ফিজিক্যালি যতটা না উইক হয়, এরা মেন্টালি কিন্তু ভীষণ উইক হয়। যখন পড়াশুনো করতে বসলে ফসফরিক অ্যাসিডের পেশেন্টদের মাথায় তখন বিভিন্ন ধরনের চিন্তা চলতে থাকে, যার ফলে এরা পড়াশোনায় মন লাগাতে পারে না, বা যদিও বা পড়ছে কিছুক্ষণ বাদে যখন সেটা মনে করবার চেষ্টা করছে তার কিচ্ছু মনে পড়ে না। ফসফরিক অ্যাসিডের যেমন प्रथमे आसे मानसिक लक्षण, तारपरे आसे शारीरिक लक्षण, विभिन्न कष्ट, शारीरिक कष्ट। मिउरिक एसिड ठीक तार उल्टो। प्रथमे आसे तार शारीरिक कष्ट चलते चलते तखन तार आसे मानसिक कष्ट। आफ्टार ग्रीफ जेमन फसफरिक एसिड खूब गुरुत्वपूर्ण एकटी मेडिसिन, तेमन किन्तु ন্যাট্রামিউর, ইগনেশিয়া खूब गुरुत्वपूर्ण एकटी मेडिसिन। तबे इगनेशिया हच्छे एकदम एक्यूट फेसे इगनेशियार क्रनिक हिसेबे आसे ন্যাট্রামিউর। फसफरिक एसिडेर पेशेंटদের सेमिनाल एमिशन देखा जाए। एদের एत मानसिक कष्ट थाकार फले एरा भीषण इरिटेबल हय, कारोर कथा शुनते चाय ना, कारोर साथे कथा बोलते चाय ना। टाइफয়েড स्टेजे एरा एकदम डालनेस, डिजिनेस, ड्राउजिनेस अवस्थाय थाके। कोनो कोश्चेन जिज्ञासा करले उत्तर ठीकठाकई देबे, किन्तु अर्धेक दिते दिते घुमिये पड़े। एरा एतटाई फ्रास्ट्रेटेड थाके जे कारोर साथे कथा बोलते चाय ना, कोनो रकम शब्द सह्य करते पारे ना। एछाड़ाओ एদের কিছু পিকুলিয়ার সেন্সেশন আছে। মনে হয় যেন মাথা ফেটে যাবে,
ব্রেনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যখন শুয়ে থাকে তখন পা দুটো উপরে উঠে যাচ্ছে, এইরকম ধরনের একটা ফিলিংস হয়। এছাড়াও এদের মাথা ঘোরানোর সময় যদি শুয়ে পড়ে মনে হয় যেন বিছানাটা ভাসছে, মনে হয় এদের হাড়ে কেউ ছুরি দিয়ে চেঁচে নিয়ে আসছে, মনে করে তাদের ফেসে ডিমের সাদা অংশ শুকিয়ে রয়েছে। যেমন মাথাটায় ভারবোধ হয় তেমন এদের স্টমাকেও ভারবোধ হয়, মনে হয় যেন স্টমাকটা ঝুলে পড়েছে। এদের নশিয়ার টেন্ডেন্সিটা আসে থ্রোটে এবং সফট প্যালেটে। তাছাড়া ইউটেরাসটা মনে হয় উইন্ডে ভরে রয়েছে, মনে করে লোয়ার জটা ভেঙে যাবে। এছাড়া বুকে একটা টিংলিং সেন্সেশন হয়, একটা ফেদার লাইক সেন্সেশন হয়। সারা শরীরে বিশেষত পুরুষের স্ক্রোটামে মনে হয় যেন পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, একটা ফর্মিকেশন সেন্সেশন হয়। শোল্ডার্স এবং আর্মসে মনে করে যে গরম কয়লা দিয়ে ছ্যাঁকা লাগছে। এই ধরনের পিকুইলিয়ার সিমটমসগুলো আমরা সব পাবো ফসফরিক অ্যাসিডে। ফসফরিক অ্যাসিডের মূল লক্ষণই হচ্ছে কিন্তু এদের ব্রেইন টায়ার্ড হয়ে যায়, ভীষণ টায়ার্ড হয়ে যায় এদের ব্রেইন। এই ব্রেইন থেকেই আসে অন্যান্য সমস্ত শারীরিক সমস্যা। তবে বন্ধুরা, ফসফরিক অ্যাসিড সিলেকশন করবার আগে সব থেকে আগে বেশি গুরুত্ব দেব আমরা মানসিক সমস্যায়, তারপরে আমরা গুরুত্ব দেব শারীরিক সমস্যায়। সাইকোসোম্যাটিক বলে আগে আমি মানসিক সমস্যাটা নিয়েই আলোচনা করলাম, কারণ এদের সব লক্ষণই আসে, প্রথমে আসে মানসিক সমস্যা, তারপরে আসে শারীরিক সমস্যা। তো ফসফরিক অ্যাসিডের পেশেন্টরা হয় ভীষণ চিলি, এরা ভীষণ শীতকাতুরে, আর এদের সহজেই সর্দি কাশি লেগে যায়, যেমন লেগে যায় টিউবারকুলিনাম পেশেন্টদের। এরা লাইকোর মতন গরম খাবার পছন্দ করে এবং ঠান্ডা দুধ ভীষণ পছন্দ এদের, আর এদের বিশেষ পছন্দ হচ্ছে জুইসি থিংস। অ্যাভারশন কফি, অ্যালকোহল। ন্যাট্রামিউর ফসফরাসের মতোই এদের খুব পিপাসা। টাং থাকে ড্রাই, সোলেন এবং ফ্রোদি মিউকাস থাকে। আর এদের মুখ এতটাই ড্রাই থাকে যার ফলে এদের ভীষণ পিপাসা, এদের ঠোঁটটাও ফেটে যায়, যেমন ফেটে যায় হিপারসালফারের লোয়ার লিপস। লোয়ার লিপসের মিডলে ফেটে যায় এবং রক্ত পড়ে হিপারসালফারে। ফসফরিক অ্যাসিডেরও কিন্তু ভীষণ টক ঢেকুর ওঠে এবং এদের টক খাবারের ফলে একটা বমি ভাব আসতে পারে। ফসফরিক অ্যাসিডের পেশেন্টদের ডায়রিয়া একটি খুব গুরুত্বপূর্ণ সিমটমস। এদের স্টুল হয় ইনভলান্টারি, ওয়াটারি, হোয়াইটিশ, পেইনলেস, নো প্রস্টেশন। ফসফরিক অ্যাসিডের একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই লক্ষণ। পেশেন্ট সকাল থেকে 3 বা 4 বার স্টুল পাস করছে, লুজ স্টুল, সঙ্গে আনডাইজেস্টেড ফুড পার্টিকেলস থাকছে, চায়নার মতন। চায়নায় কিন্তু দুর্বলতা থাকছে, আর ফসফরিক অ্যাসিডের দুর্বলতা থাকে না। যেমন পেইনলেস স্টুল হয় পোডোফাইলামে। পোডোফাইলামের স্টুল কিন্তু অফেন্সিভ। ফসফরিক অ্যাসিডের স্টুল হয় অর্ডারলেস, কোনো স্মেল থাকে না। বাচ্চার মা বলবে আমার বাচ্চা দিনে 4 বার 5 বার পটি করছে, কিন্তু তার কোনো দুর্বলতা থাকছে না। স্টুল এতটাই ওয়াটারি যে এদের যদি ন্যাপকিন পরানো থাকে, ন্যাপকিন থেকে ওভারফ্লো হয়ে বেরিয়ে আসে, এতটাই ওয়াটারি থাকে এদের স্টুল। কিন্তু
বাচ্চার কোনো দুর্বলতা থাকে না। পোডো এবং ফসফরিক অ্যাসিডের উভয়েরই পেইনলেস প্রফিউজ, কিন্তু ফসফরিক অ্যাসিডের কোনো স্মেল থাকে না, কিন্তু পোডোফাইলামের স্টুলে অফেন্সিভ স্মেল থাকে। পোডোফাইলামের স্টুল হয় ইয়েলোইশ আর ফসফরিক অ্যাসিডের স্টুল হয় হোয়াইটিশ গ্রে। পোডোর থাকে ভীষণ দুর্বলতা, ফসফরিক অ্যাসিডের কোনো দুর্বলতা থাকে না। গ্র্যাটিওলাতেও সিমিলার প্রস্টেশন থাকে পোডোর মতন, কিন্তু গ্র্যাটিওলার স্টুল হয় গ্রিনিশ। আবার ন্যাট্রাম সালফের মতন রামলিং সাউন্ড হয় পেটে। এই পেটের সমস্যা বিশেষত দেখা যায় যেসব বাচ্চাদের বৃদ্ধি হয় বয়সের তুলনায় তাড়াতাড়ি। এই ডায়রিয়া আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সাথে আমার একটি এক্সপেরিয়েন্স শেয়ার করছি। ভদ্রলোক চাকরি করেন, সকাল থেকে 9টা-10টা পর্যন্ত 5 বা 6 বার পটিতে যান, লুজ স্টুল হচ্ছে, কিন্তু সে অফিসে চলে যাচ্ছে, তারপর থেকে আর কোনো সমস্যা নেই, তার কোনো দুর্বলতা নেই। সকালবেলা অতবার পটি হচ্ছে, ওয়াটারি স্টুল হচ্ছে, এসব দেখে আমি কিন্তু ফসফরিক অ্যাসিড দিয়েছিলাম, খুব ভালো ফল পেয়েছিলাম। নেক্সট আসব ইউরিন। এদের ইউরিন ইনভলান্টারি পলিউরিয়া, প্রচুর ইউরিন হয়, প্রচুর ইউরিন পাস হয়, বিশেষত রাত্রিবেলা। এদের প্রস্রাব হয় জলের মতন পরিষ্কার, কিন্তু প্রস্রাবটা যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তবে একটা ক্লাউডি বা একটা মিল্কি ভাব চলে আসে। এই রাতের বেলা প্রচুর প্রস্রাব হয় কিন্তু মার্কসল, তবে মার্কসলে কিন্তু ডায়াবেটিক লক্ষণ থাকে না। এই ফসফরিক অ্যাসিড মেডিসিনটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এছাড়াও এদের প্রস্রাবে ভীষণ জ্বালা থাকে, প্রস্রাব থাকে অফেন্সিভ, পরিষ্কার জলের মতো কিন্তু অফেন্সিভ। জেলি লাইক মাছও থাকতে পারে এদের ইউরিনে। এদের প্রচুর প্রস্রাবের সাথে মুখ এবং গলা সবসময় একটা শুকনো ভাব এরা ফিল করে। নেক্সট আসব সোয়েট। এদের ঘাম হয় বিশেষত রাত্রেবেলা, রাত্রি থেকে সকাল পর্যন্ত এদের ঘাম থাকে। এদের ঘাম হয় একটু স্টিকি এবং ঠান্ডা। এদের ঘাম বিশেষত বেশি হয় হাতে এবং পিঠে, পায়ের তুলনায় হাতে এবং পিঠে ঘাম বেশি হয়। নেক্সট আসবো স্কিন। ফসফরিক অ্যাসিডের পেশেন্টদের সারা শরীরে বিশেষত স্ক্রোটামে একটা ফর্মিকেশন ফিলিংস হয়, মনে হয় যেন সারা শরীরে পিঁপড়ে হাঁটছে। এছাড়াও এটি একটি খুব ভালো ওষুধ ফর অ্যাকনি। বিভিন্ন পিম্পলস, মুখের মধ্যে যে বিভিন্ন পিম্পলস ওঠে, তার জন্য ফসফরিক অ্যাসিড একটি খুব ভালো ওষুধ। এদের পাস হয় ভীষণ অফেন্সিভ, পিম্পলসে যে পাস হয় সে পাস ভীষণ অফেন্সিভ। ন্যাট্রামিউর এবং সেলেনিয়ামের মতন ফসফরিক অ্যাসিডেরও ভীষণ হেয়ার ফল দেখা যায়। এই হেয়ার ফল ফ্রম হেড, আইব্রো, আইলিডস, পিউবিক হেয়ার, সমস্ত হেয়ার পড়বার একটা ভীষণ টেন্ডেন্সি থাকে। তবে সেলেনিয়াম কিন্তু আফটার টাইফয়েডে হেয়ার ফলের জন্য একটি খুব ভালো ওষুধ। নেক্সট আসছি স্লিপ। ফসফরিক অ্যাসিডের এত দুর্বলতা, এদের ব্রেইন এত টায়ার্ড থাকে, তা সত্ত্বেও এদের শর্ট স্লিপে সমস্ত রোগ লক্ষণ আরাম হয়। ফসফরাসেও কিন্তু আফটার স্লিপে রিলিফ হয়, কিন্তু ফসফরিক অ্যাসিডের মতন শর্ট স্লিপে আরাম হয় না। নেক্সট আসছে কাফ।
এদের বুকে স্টারনামের নিচে একটা টিংলিং সেন্সেশন হয়, একটা ফেদার লাইক সেন্সেশন হয়, মনে যেন পালক ছুঁইছে ওখানে। তো এই টিংলিং সেন্সেশন বা ফেদার লাইক সেন্সেশনে এদের একটা কাশি আসে। আগেই বলেছি এদের সহজেই সর্দি কাশি লেগে যায়। এদের কাশিটা বাড়ে হচ্ছে সন্ধেবেলা এবং শুলে এদের কাশি বাড়ে। আর এদের এক্সপেক্টোরেশনটা হয় হচ্ছে সকালবেলা। এদের মিউকাস বেরোয় একদম হলদে এবং গাঢ়, টেস্ট হয় সল্টি। স্ট্যানামেটের মতন এরা কিন্তু চেস্টে একটা উইকনেস ফিল করে, যার ফলে এরা কথা বলতে পারে না, এদের কথা বলতে কষ্ট হয়, হাসতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়। সিপিয়া পেশেন্ট কিন্তু আবার অ্যাজমাতে হাঁটলে রিলিফ হয়। গুয়েকামের মতন এদেরও কিন্তু গ্রোয়িং পেইন হয়। বাচ্চা বড় হয়ে গেছে, তা সত্ত্বেও এদের গ্রোয়িং পেইন হয়, আর এই পেইন বাড়ে হচ্ছে রাতের বেলা। পেশেন্টদের মনে হয় যেন হাড়ের মধ্যে কেউ ছুরি দিয়ে চেঁচে নিয়ে আসছে, এই ধরনের ব্যথা হয়। এছাড়াও পেরিয়েস্টিয়ামে ইনফ্লামেশন হয়। নেক্সট আসছি হেডেক। ফসফরিক অ্যাসিডের আমি আগেই বলেছি সাইকোসোম্যাটিক, এদের মানসিক থেকে শারীরিক লক্ষণ আসে। ঠিক হেডেকটাও কিন্তু ম্যাক্সিমাম কারণ তাই। ম্যাক্সিমাম কারণই হচ্ছে সরো, গ্রিফ, লস অফ ভাইটাল ফ্লুইডস, সেক্সুয়াল এক্সেসেস, শক, ব্যাড নিউজ, হোম সিকনেস। এগুলি খুব গুরুত্বপূর্ণ ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে। এছাড়াও ওভার ইউজ অফ আইস, স্টুডেন্টদের দীর্ঘক্ষণ পড়ার ফলেও মাথার যন্ত্রণা আসতে পারে। আগেই বলেছি যারা বয়সের তুলনায় একটু তাড়াতাড়ি বড় হয়ে ওঠে, মানে যাদের বয়সের তুলনায় একটু বৃদ্ধি বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ফসফরিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এদের মাথার যন্ত্রণাটা মাথার সামনের থেকে পেছন দিকে যায়। এছাড়া মাথাটা ভীষণ ভার বোধ হয়, মনে হয় যেন মাথাটা ফেটে যাবে। এই মাথার যন্ত্রণাটা বাড়ে মোশনে এবং নয়েজ অফ মিউজিক, গানের শব্দে বা যে কোনো শব্দে এদের মাথার যন্ত্রণাটা বেড়ে যায়। মাথার যন্ত্রণা কমে শুলে, যেমন কমে ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, সাইলিশিয়া। ভার্টিগো আমি আগেই বলেছি এদের সেন্সেশনটা হচ্ছে এরা যখন শুচ্ছে মনে হচ্ছে যেন বিছানাটা ভাসছে। নেক্সট আসবো মেন। পুরুষদের যে লক্ষণগুলো দেখা যায় তা হচ্ছে প্রস্টেটোরিয়া, ইম্পোটেন্সি এবং টেস্টিসে একটা টেন্ডারনেস থাকে এবং টেস্টিসটা ফুলে যায়। এদের প্রস্টেটোরিয়া, এমনকি লুজ স্টুল পাসের সময়ও এদের প্রস্টেটোরিয়া দেখা যায়। এছাড়া ইউরিন পাসের সময়ও প্রস্টেটোরিয়া হয়। দীর্ঘকালের সেমিনাল এমিশনের ফলে এদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা আসতে পারে। আর এদের এই সেমিনাল এমিশন ঘুমের মধ্যে হতে পারে, জেগে থাকতে হতে পারে, স্টুল পাসের সময়ও হতে পারে, আবার ইউরিন পাসের সময়ও হতে পারে। এই লস অফ সেমিনাল ফ্লুইডস এক্ষেত্রেও আসে কিন্তু চায়নারও রাতের বেলা বৃদ্ধি হয় এবং সঙ্গে থাকে উইকনেস, তবে চায়না হচ্ছে অ্যাকিউট ফেজে। এদের ইম্পোটেন্সি বা অ্যাভারশন টু কয়শন এই সব কিছুই কিন্তু আসে হচ্ছে এক্সেসিভ সেক্সুয়াল অ্যাবিউজের জন্য। এটা আমরা পাস হিস্ট্রিতে পাবো যে পেশেন্টের এক্সেসিভ সেক্সুয়াল অ্যাবিউজ ছিল, যার ফলে পেনিস হয় পাওয়ারলেস এবং সিমেন ডিসচার্জ খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিউরিং কয়শন। তবে বন্ধুরা, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি অনেক পেশেন্টকেই দেখেছি যাদের এই ইম্পোটেন্সি থাকে, তাদের পাস হিস্ট্রি নিলে দেখা যায় যে তারা হয়তো কখনো অল্প বয়সের সময় কোনো ওষুধ খেয়েছিল সেক্সুয়াল ডিজায়ার বা সেক্সুয়াল ইনক্রিজের জন্য,
হয়তো কিছুদিন খেয়েছিল, তারপর থেকে তাদের ভেতরে একটা গিল্টি ফিল থাকে। তারা এতটাই গিল্টি ফিল করে যে মনে করে যে ওই ওষুধের জন্যই তার এই আস্তে আস্তে তার এই সমস্ত সমস্যা আসছে। এইটা একটা তাদের ফিক্সড হয়ে যায় মাইন্ডে, একটা ফিক্সড থিঙ্কিং এসে যায় যে আমি ওই ওষুধটা খেয়েছিলাম, তারপর থেকে আমার এই ধরনের সমস্যা আসছে। এই থিঙ্কিংয়ের থেকেই কিন্তু ধীরে ধীরে তার ইম্পোটেন্সিটা ডেভেলপ করে। রিসেন্ট একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। পেশেন্ট এসেছিল, তখন তার বয়স 38 বছর। সে বলছে সে 20-21 বছর বয়সে 1 ফাইল সেলিনিয়াম খেয়েছিল, লিকুইড 1 ফাইল। সে 1 ফাইল বলতে কি বলছে বুঝছি না, কিন্তু সে বলছে আমি সেলিনিয়াম খেয়েছিলাম অনেক দিন ধরে, তারপর থেকে আমার এত সমস্যা। এ কদিন খেয়েছিলে? আমি 1 সপ্তাহের মতো খেয়েছি। তো মাত্র 1 সপ্তাহে সেলিনিয়াম খেয়েছে, আর সে তখন 20-21 বছর বয়স। তার থেকেই নাকি তার শরীরের সমস্ত সমস্যা। তার মানে সে তখন থেকে তার ভেতর একটা গিল্টি ফিল হয়েছে, যার ফলে তার ওই মানসিক চিন্তা থেকে ধীরে ধীরে তার ইম্পোটেন্সি এসে গেছে। নেক্সট আসবো ফিমেল সিমটমস। যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান, সেই নার্সিং পিরিয়ডে মায়েদের চেহারা নষ্ট হয়ে যায়, তাদের ওয়েট লস হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফসফরিক অ্যাসিড একটি খুব ভালো ওষুধ। এদের মেনস্ট্রুয়েশন হয় টু আর্লি, টু প্রফিউজ, এবং লিউকোরিয়া হয় ইয়েলোইশ আফটার মেনস্ট্রুয়েশন। তবে বন্ধুরা, একটি কথা আমি বারবারই বলবো যে ফসফরিক অ্যাসিড সিলেকশন করবার আগে আমরা খুব ভালো করে তার মানসিক লক্ষণগুলোকে যাচাই করে নেব। সে শারীরিক যে সমস্যায় নিয়ে আসুক না কেন, প্রথম আমরা গুরুত্ব দেব তার মানসিক লক্ষণগুলোতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং লাইক দেবেন। নমস্কার।